দিন মুখেরটা দিছে কি বলেন এরকম হয়নি না কিসেরটা দিছে মনেরটা দিন মুখেরটা দিছে কথা বুঝেন না কারণ ইগিয়া ক্ষতি ইগিয়ার মানুষ ভয় করে এই ভয় মহাব্বতে না এই ভয় ঘৃণা অন্তরের ঘৃণা সামনে সালাম দেয় হিসকিনারে কয় আল্লাহ তোর ধ্বংস করক বলেনি না বলে না ওলি আল্লাহদেরকে মহাব্বত ভয় করে অন্তরের থেকে সালাম আসে আল্লাহ আমার এই ওলি আল্লাহকে মহাব্বতে সালাম দিলাম আল্লাহ তুমি দীর্ঘ হায়াত তাকে দান করিও আল্লাহ সামনে দোয়া ফিস দোয়া ও নিজের চোখের থেকে চলে গেল দোয়া আসে না নাই এই জন্য আল্লাহ পাক বলেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন তোমরা মৃত্যুবরণ করিও না মুসলমান হওয়া ব্যতীত মুসলমান হয়ে কবর আসো কি হইয়ে বলেন তাহলে কাকে ভয় বলেন আল্লাহকে ভয় করো এটা মহাব্বতের ভয় আল্লাহ থেকে দূরে সরলে তোমার ক্ষতি আছে সাপের কাছে গেলে তোমার ক্ষতি আছে বাঘের কাছে গেলে ক্ষতি আছে আল্লাহর থেকে আল্লাহর কাছে গেলে তোমার উপকার আছে আল্লাহর কাছে গেলে কি উপকার আর সাপের কাছে গেলে ক্ষতি বাঘের কাছে গেলে ক্ষতি মা বাবার কাছে গেলে ক্ষতি কেন মাস্টারের কাছে গেলে উপকার মাস্টারের যত মাস্টারের ফিস সাহেবের কাছে যত গনাইবা তত লাভ ঠিক না ফিস সাহেবের কাছে গেলে উপকার ফিস সাহেবের দূরে থাকলে ক্ষতি অপকার এই জন্য মাকে ভয় করে বাপকে ভয় করে উস্তাদকে ভয় করে ফির সাহেবকে ভয় করে আল্লাহকে ভয় করে আর বাঘকে ভয় করে সাপকে ভয় করে ডাকাইত্র ভয় করে চোর ভয় করে কিন্তু ব্যাগ ভয় এক না সব ভয় কি এক কথা কও সব ভয় কি এক সব ভয় এক না এই জন্য আল্লাহকে তুমি ভয় করো মহাব্বতের সাথে মা বাপকে ভয় করো মহাব্বতের সাথে পীর মশাইকে বলো মহাব্বতের সাথে উস্তাদকে ভয় করো মহাব্বতের সাথে ওলামায়ে কেরামকে ভয় করো মহাব্বতের সাথে আর বাঘকে ভয় করো ঘৃণার সাথে বলেন সুবহানাল্লাহ ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান যে ব্যক্তি হাসর ময়দানে নিজের জীবনের হিসাব দেওয়া আল্লাহর কাছে দণ্ডমান হওয়াকে ভয় করবে আল্লাহ পাক বলে তার জন্য দুইটা জান্নাত কয় জান্নাত কি করলে ভয় করলে বলে কি করলে ভয় করলে ফাম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে নিজের নফসকে কন্ট্রোল করবে আল্লাহ পাক বলেন তার ঠিকানা হবে জান্নাত ঠিকানা কোথায় বলেন জান্নাত কাকে ভয় আল্লাহর ভয় অন্তরে থাকবে তার ঠিকানা হবে জান্নাত যার অন্তরে আল্লাহর ভয় থাকবে সে কোনোদিন চুরি করবে না যার অন্তরে আল্লাহর ভয় থাকবে সে কোনোদিন ডাকাতি করবে না যার অন্তরে আল্লাহর ভয় থাকবে সে কোনোদিন সুদ খাবে না যার অন্তরে আল্লাহর ভয় আছে সে কোনোদিন ঘুষ খাবে না যার অন্তরে আল্লাহর ভয় আছে সে কোনোদিন জিনা করবে না ব্যভিচারী করবে না অন্যায় করবে না অপরাধ করবে না পরের মাল নেবে না পরের জমি দখল করবে না কারবার
এরকম কার ভয়? সে কোনোদিন ওই মহিলা বেপরদিগি হবে না যার অন্তরে আল্লাহর ভয় আছে। ওয়ারাজুলুন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়ারাজুলুন দাআতু ইমরাতুন যাতু মানসাবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। ওই যুবক, যে যুবক সুন্দরী মহিলা, ভদ্র মহিলা, ওই যুবক অপকর্মের জন্য ডাকতেছে, আর সেই যুবক বলতেছে ইন্নী আখাফুল্লাহ, এর যুবতী আমি আমার মাওলাকে ভয় করি। দুনিয়ার কেহ দেখবে না, দেখে কি? কে দেখে? আমার মাওলাকে ভয় করি। যুবকটি কখনো জিনা করা যাবে না। আল্লাহ রসুল বলেন ওই যুবকে হাসরের ময়দানে কোনো আরশ থাকবে না, কোনো ছায়া থাকবে না, শুধু আল্লাহ পাকের আরশ ছাড়া কোনো ছায়া থাকবে না। 7 শ্রেণীকে আল্লাহ তাআলা আরশের নিচে দান করবে, ওই যুবককে আল্লাহ তাআলা আরশের নিচে দান করবে। ইন্নী আখাফুল্লাহ, আমি আমার মাওলাকে ভয় করি। কার ভয়? আল্লাহর ভয় অন্তরে থাকবে। এখন দেখবেন অফিস আদালতের মধ্যে ঘুষ চলে, চলেনি না? চলে না? কি একটা টাঙ্গায় রাখছে, টাঙ্গাইছি নি? এটার নাম কি রে? বলছি প্রজেক্ট নাকি সিসি ক্যামেরা লাগাইছে, কে জানি তো কয় ইয়ানো দিয়েন না ঘুষ, আইয়েন চা খাই, আইয়েন চা খাই। তো চা খাইতে যাইলে হিয়ানো আতের মোড়ো দিয়েন। সিসি ক্যামেরা দেখব, খেরে দেখব, সিসি ক্যামেরা দেখব। সিসি ক্যামেরার ভয়, আল্লাহর ভয় নাই। আর আসেনি এরকম? আরে আমি কয়েক জায়গার তো দেখছি এই অবস্থা। তো সিসি ক্যামেরা তোরা দেখবো, আল্লাহ দেখতো না? আল্লাহ নাই? ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম ওয়াল্লাহু বিমা তা'মালুনা বাসীর। ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। তুমি যেখানে, আমি আল্লাহ সেখানে। ওয়া হুয়া মাআকুম ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম। তুমি যেখানে থাকো না কেন, আমি আল্লাহ তোমার সাথে আছি। সিসি ক্যামেরার মধ্যে আমি আল্লাহ আছি, বারো আমি আল্লাহ আছি, দোকানেও আমি আল্লাহ আছি, চা দোকানেও আমি আল্লাহ আছি, সমস্ত সর্ব জায়গায় আমি তো আল্লাহ আছি। বান্দা তোমার সাইরকটা যত নিকটে, আমি আল্লাহ আরো তাত্তাই নেওয়াহু ওয়া নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ শারাগ খোদা নজদে চুবু ইয়ান্দদুর তু আজ ফাসে ফরদাও মরতরাবা হুজুর। আল্লাহ 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 Allah 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 فأينما تولوا
فثم وجه الله আসেনি কে আছে বলেন ওমর রাদিয়াল্লাহু তাআলার জামানায় মা ছাগল পালে বকরি পালে দুধ ছাগলের দুধ বিক্রি করে দিন দিন ছাগলের বাচ্চা বড় হয় দুধ কমে যায় মেয়েরে মা এই ছাগলের দুধ বেচছি আমাদের কি সংসার চলবে মা বলে মেয়ে চিন্তা করবে না দুধে না কমছে পানি তো আর কমে না যেটুক পানি দুধ কমে অতটুক পানি দিয়ে আমরা দুধ বিক্রি করব মেয়ে বলতেছে মা এটা যদি ওমর রাদিয়াল্লাহু তাআলা জানে আর শুনে আমাদেরকে তো সে শাস্তি দিবে এটা তো নাজায়েজ কাজ এটা অন্যায় এটা অপরাধ কখনো মা এই কাজ করা যাবে না মা বলতেছে মেয়ে ওমর কি দেখবে অন্ধকার ঘরে দরজা আটকাইয়া জানালা আটকাইয়া আমরা পানি দিয়ে দুধ বিক্রি করব তিনি কি আমাদেরকে দেখবে মেয়ে বলতেছে মা ওমর তো দেখবে না ওমরের আল্লাহ তো দেখবে হাজার মে তেরে রঙে বু जिधर देखता है उधर तू है जिधर देखता है उधर तू है गुलस्ता में जाकर हर गुल को देखा तेरी ही रंग है तेरी ही बू है तेरी ही रंग है तेरी ही बू है समन में जाकर कहते थे बुलबुल की फूलों में जुबान अल्लाह में तू ही तू है ফুল বাগানে গেলাম ফুলের রং দেখতে সেখানে দেখি ফুলের মধ্যে খোদা তুমি বসা গাছে গেলাম গাছের রং দেখতে সেখানে দেখি খোদা বর্ষা হাজার মে তেরে রঙে বু হে প্রত্যেকটা জিনিসের মধ্যে খোদার রং বলেন কার রং পুরো কথা বল কার রং আল্লাহ পাকের রং রঙ্গিত ফুল দেখো আল্লাহ পাকের কুদরত গাছ দেখো আল্লাহ পাকের কুদরত আসমান দেখো আল্লাহ পাকের কুদরত জমিন দেখো আল্লাহ পাকের কুদরত সব কার কুদরত বলেন हजार में तेरी रंग बू है जिधर देखता है उधर तू है बोलन सुभान मैं बोलते से माँ ওমর তো দেখবে না আল্লাহ তো দেখবে ওমর রাদিয়াল্লাহু তাআলা রাত্রে অন্ধকার রাত্রে ঘুরতেছে তালাশ করতেছে কি দুঃখে আছে কে সুখে আছে কে অশান্তিতে আছে কে শান্তিতে আছে নিজের একা একই তালাশ করতে আছে প্রেসিডেন্ট আগো দেশ তো সৈদারও বাড়ায় না কি বলেন এরকম আছে নেই সৈদাররাও ডাক দিয়ানো লাগে আগে সৈদাররা রাত্রে জাগাইতো মানুষে জাগাইতো নি না লাগাইতো না সৈদাররা ওনার বিরুদ্ধে যাইব যাইলে যাক হক কথা কইম কেন আগে তো সৈদাররা শেষ রাত্রে জাগাইতো নি বলেন অন ট্যাক্সও বাড়ি গেছে জাগা নিয়ে বন্ধ গেছে কথা বুঝেন ওমর রাদিয়াল্লাহু তাআলা রাত্রে অন্ধকার রাত্রে ঘুরতেন ঘরের সামনে দেখ ভিতর থেকে আওয়াজ আসতেছে মা বলতেছে একটা মেয়ে বলতেছে একটা এবার বাইতুল মালের দারোয়ানকে বলে দারোয়ান দরজা খুলে দাও দরজা খুলে আমার মাথায় আডার বস্তা দিয়ে দাও চিনির বস্তা দাও তেলের কন্টেনার দিয়ে দাও দারোয়ান বলতে হুজুর কেন আপনার মাথা দিব আপনি যেখানে
বলবেন দেওয়ার জন্য, সেখানে কুলি আছে পাঠিয়ে দিব। বলে না হে দারোয়ান, কিয়ামতের দিন তুমি আমার গুনার বোঝা বহন করিবা কিনা? তুমি কি আমার গুনার বোঝা বহন করিবা? এটা হইতে পারে না। মা গুনার বোঝা বহন করবে না, বাপ গুনার বোঝা বহন করবে না, স্ত্রী তার গুনার বোঝা বহন করবে না। আজকে অনেক কোটি টাকার মালিক সুদি টাকা দিয়ে ঘর করল, বাড়ি করল, ঘর করল, জায়গা সম্পদ করল, দোয়ান করল, কিন্তু এই যে লোকটা যে মারা গেল, কিন্তু তার গুনার বোঝা কি তার ছেলেরা নিবে? নিবনি? আনন্দ করে হোলারা হিডা খায়, তাস খেলায়, এরা জুয়া খেলায়, বাবাও খায়, গাঞ্জা খায়, মদ খায়, কিন্তু আনন্দ করে। কবরের মধ্যে ফিডা খায় বাবা, খায়নি না? খায় না? তো কি দরকার খামাখা? খামাখা সুদের টাকা কি দরকার আমার ছিল? ঘুষের টাকা কি দরকার ছিল? অন্য অপরাধের টাকা কি দরকার ছিল? আমি যতটুকু আমার জিন্দা অবস্থায় আমার হালাল গেজা খাইয়া আমি জীবন যাপন করে ছেলে সন্তানকে হালাল গেজা খাওয়াইয়া আমি যদি মারা যাই, ওরা যে অবস্থা, ওরা নিজেরা কামাই খাইবে, আর আমি কবরের মধ্যে শান্তি থাকব। তারা যদি দুনিয়ায় কিছু অশান্তিও হয়, আল্লাহ পাক তাকে কবরের মধ্যে শান্তি দিব। তো কি বলেন, দিত না? কথা বুঝছেন আপনারা? তা আমি খামাকা ওদেরকে আমি নিজে খাইতে পারলাম না। আমার গ্যাস্ট্রিক আলসারের কারণে, আমার ডায়াবেটিসের কারণে আমি একবেলা ভাতও খাইতে পারি না। আমি সুদের টাকা লইয়া ওদেরকে বাড়ি করে দিতেছি, ঘুষের টাকা লই। আসেনি সমাজে? আমার কি দরকার? ওমর বললেন, মা বাবা তুমি তো আমার গুনার বোঝা নিবা না, স্ত্রী আমার গুনাহ বোঝা নিবে না। মা যদি দুনিয়ার মধ্যে 2-4 দিন যদি স্বামী ঘরে লমজা হইয়া পড়ে, স্ত্রী থাকবো নি? 2-4 দিন করিব, আরে হরের দিন 3-4 দিনে হরে কবে না তোর ভাই তুই যা, কোনার দিন মোবাইলে খেলল ফ্যাম করি জায়গা। কিন্তু মা জননী ছেলে মৃত্যু পর্যন্ত পালাই দিবে না। পালাইবে না? পালাইব না? পালাবে না। মৃত্যু পর্যন্ত মা ছেলেকে নিয়ে হারা খেদমত করবে, বসবাস করবে। নাকে দুর্গন্ধ লাগলে নাকে কাপড় দিবে না, অন্য লোকে কাপড় দেয়, এরকম আসেনি? স্ত্রীও গুনার বোঝা নিবে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা মাথা নিয়ে ওই ঘরের সামনে ফেলায়। মা বলল, কে এত রাত? বলে, দরজা খোলো, চিনির বস্তা, আটার বস্তা, তেলের কন্টেনার দেখি খুশি। বলল, মা আমি তোদের খোঁজ খবর নিতে পারি না বিধায়, তোমরা যদি দুধের সাথে পানি দিয়ে বিক্রি করতা তাহলে আমি ওমর এটার ভাগ নিতাম। মা আমাকে মাফ করে দাও, আজকের থেকে তোমাদের বাতা চলবে। আর ওমর রাদিয়াল্লাহু তাআলা ওই মেয়ের আল্লাহর ভয়ের কারণে ওমর রাদিয়াল্লাহু তাআলা তার ছেলেকে বিবাহ করাইয়াছে। কথা বুঝছেন? আরে আমি প্রেসিডেন্টের মাইয়েরা বিয়ে করাই। কি বলেন? ওয়ামাই ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকু মিন হাইসু লা ইয়াহতাসিব। যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে, আল্লাহ পাক বলেন তার রিজিক কোথায় থেকে আসবে, তার ধারণার বাইরে আমি আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দিব। মনে মনে আল্লাহকে ভয় করলেন, মনে মনে একটা জিনিস খাইতে চাইলেন, কিন্তু কারো কাছে বলেন না। হঠাৎ করে এমন এক জায়গায় সেই জিনিস আপনার কাছে উপস্থিত হয়ে গেছে, আপনার দাঁতের মধ্যে কামড় দিয়ে চিন্তা করতেছেন
ওই লোকটা বলে খান না কেন ভাই? বলে বাইরে অনেক দিন থেকে আমি চাইছিলাম এই জিনিস মনে মনে খাইতাম, কিন্তু ছেলেরা গরিব মানুষ বলতে পারি না, ওরা রাগ হবে, গোসা হবে, ওই কারোর কাছে বলি না, স্ত্রীর কাছে বলি নাই, ছেলের কাছে বলি নাই, ছেলের প্রতিবন্ধীর কাছে বলি নাই, কিন্তু আল্লাহ আমার মনের আশাটা পুরা করে দিছে। এই জন্য আল্লাহর কাছে আমি একটু চিন্তা করতে আসি। হয়নি না? হয় না? ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب। যে আল্লাহকে ভয় করবে তার রিজিকের অভাব অনটন আল্লাহ দূর করে দিবেন। এই জন্য সুদের টাকা খাইবা না, আল্লাহকে ভয় করব। ঘুষের টাকা খাবো না, আল্লাহকে ভয় করব। হরের জায়গা দখল করব না, আল্লাহকে ভয় করব। মারামারি করব না, কাটাকাটি করব না, জিনা ব্যভিচার করব না, আল্লাহকে ভয় করব। কিন্তু আল্লাহ আপনার রিজিকের অভাব অনটন দূর করবে। বলেন সুবহানাল্লাহ। কাকে ভয়? যার অন্তরে আল্লাহর ভয় আছে, মাহে রমজানের রোজা ছাড়ে না। যার অন্তরে আল্লাহর মহব্বত আছে, সে কখনো রোজা ভাঙবে না। আল্লাহর ভয়ের কারণে নেকামল করে, আল্লাহর ভয়ের কারণে নাজায়েজ কাজ ছেড়ে দেয়। ভয় আর মহব্বত, বলেন কয় জিনিস? ভয়ের মহব্বতের কারণে নেকামল করে, আর ভয়ের কারণে বদামল ছাড়ে। কথা বুঝছেন? মহব্বতের কারণে কি আরে বলেন, একটু কথা বলেন। মহব্বতের কারণে নেকামল, আর ভয়ের কারণে ভয় আসলে সুদ খাবে না, ঘুষ খাবে না, মারামারি করবে না, কাটাকাটি করবে না, হাজাগারি করবে না। আল্লাহর ভয় কার ভয়? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আরো আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদাররা, আল্লাহকে ভয় করো। ওয়া কুনু মা'আস সাদিকিন, নেককার আল্লাহওয়ালাদের সাথে তোমরা থাকো। কার সাথে? কার সাথে? আল্লাহওয়ালাদের সাথে থাকো। আল্লাহওয়ালা যারা আল্লাহকে ভয় করে তাদের সাথে থাকো। যাদের অন্তরে আল্লাহর ভয় আছে, তখন অন্তরে আল্লাহওয়ালাদের ভয়ের কারণে তোমাদের মধ্যে কি আসবে? বলে ভয় আসবে। এই জন্য ওয়াকুনু মা'আস সাদিকিন, সত্য আল্লাহওয়ালাদের সাথে তোমরা থাকো। বলেন সুবহানাল্লাহ। ফখরুদ্দিন রাজি, বলেন কে? ফখরুদ্দিন রাজি, নাজিমউদ্দিন কুবরা। ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি নাজিমউদ্দিন কুবরার কাছে তার সাথে সাক্ষাতে গেলেন শুধু একবার। নাজিমউদ্দিন কুবরা তার সাথে তার সাক্ষাৎ করলেন। ফখরুদ্দিন রাজি, ফখরুদ্দিন রাজি ইন্তেকালের সময় হয়ে গেছে। আজরাইলে তার শয়তান তার সাথে ফাঞ্জা লড়তে আছে ঈমান নেওয়ার জন্যে। ঈমান নিবে এই অবস্থায় ফখরুদ্দিন রাজির কাছে শয়তান দলিল দিতেছে আল্লাহ যে এক। এটার প্রমাণ কি? কথা বুঝছেন? আল্লাহ কজন? वाहिदा है मगर लाखों दिलों में तेरा मस्कन, तेरी वहदत का क्या कहना, तेरे कसरत का क्या कहना। তুমি এক, প্রত্যেকের অন্তরে এবার কজন? এবারও একজন। কি বলেন? ফখরুদ্দিন রাজি শয়তানের দলিল দিতেছে আল্লাহ যে এক। এটার প্রমাণ কি? দলিল কি?
ফখরুদ্দিন রাজি দলিল দিতে 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 ৯৯টা দলিল দিলেন, আর শয়তানও খণ্ডন করতেছে কথা কাটাকাটি করে। নাজিমউদ্দিন কুবরা তাহাজ্জুদ নামাজে ওযু করতে বসছেন, আর শয়তানের সাথে যে ফখরুদ্দিন রাজির সাথে ঝগড়া এবং টানাটানি চলছে, ওনার কাশফ খোলা। উনি বহু দূর দূরান্ত থেকে বিচলিত হয়ে গেছে। মুরিদে কইতেছে, হুজুর এরকম করেন কা? আজকে 3 বন্যার পানি দিয়ে ওযু করতে আছে খালি। কবন্যা 3 বন্যা, অন্য দিনে 1 বন্যা দিয়ে ওযু সেরে যায়, কিন্তু আজকে 3 বন্যা দিয়ে হুজুর ওযু করে। আর খুব চিন্তা, হঠাৎ করে এক ডুব পানি লয়ে ফখরুদ্দিন রাজির দিকে ফিরিয়া পশ্চিম দিকে ফিরে বলে, ফখরুদ্দিন রাজি বলো বিনা দলিলে আল্লাহ এক। বিনা দলিলে আল্লাহ এক। কথা বুঝছেন? আল্লাহ দলিল আছে নি? বিনা দলিলে। ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি সিনার মধ্যে বহু দূর দূরান্ত থেকে, শত শত মাইল থেকে পানির ফোঁটা বুকে লাগলো, টিনার কাশফ খুলি গেল। এবার বলতেছে বিনা দলিলে আল্লাহ এক। ফখরুদ্দিন রাজি এত বড় আলেম, এত বড় যুক্তি চক্রবিদ্যা হইয়া শয়তানের সাথে জড়গায় তিনি পারে না। আল্লাহওয়ালাদের সোহবতের কারণে, জীবনে একবার যাওয়ার কারণে ফখরুদ্দিন রাজি ঈমান নিয়ে ইন্তেকাল করেছে। বিনা দলিল আল্লাহ। ইহুদিরা নাসারারা কইতেছে হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহর বেটা। বলেন একা আল্লাহর হলো তো? এক নাসারা আর একজন আলেম তক্র লাগছে, লাগে উনি কয় আল্লাহ, ঈসা আলাইহিস সালাম আল্লাহর বেটা, আর আলেমে কয় আল্লাহর বান্দা। ঈসা আলাইহিস সালাম কার বান্দা বলেন? আর নাসারারা কি বলে? আল্লাহর। অনেকে দেখবেন যত বড় আলেমে হোক, সাধারণ লোকের লগে তক্র করি পারে না। এত তো হাতাল্লা ঠেলে, অত তো কিতাবের ঠেলে। কথা বুঝেন না নি? একবার টাকা ইংরেজিতে আল্লাহকে কেউ কুলাইতো না, সারা পৃথিবীর মানুষগুলো মূর্খ। তো কেমনে হাইবে? আয় যে ডাকো সারা পৃথিবীর মানুষ যদি 8টা হয় না, আয় কই 8টা হয়, তা আমার লাগে হারে করতে না, আমার লাগে সে পারে কই আস। তো মূর্খর লগে আলেমে কখনো পারে না। একজন হাজী সাহেব দেখছে নাসারা ঈসা আলাইহিস সালামের উম্মত আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের লাগছে তক্র। কয় হুজুর কি লয় তক্র করতে আছেন? কয় এই কইতেছে আল্লাহ, ঈসা আলাইহিস সালাম আল্লাহর বেটা, আমি কইছি আল্লাহর বান্দা, এই নিয়ে আমরা তক্র। কয় আমনে হরেন, ইজ্ঞা মূর্খ, আইয়ে মূর্খ, আমরা লাগবো মাঝ গিয়া, আপনি যান, আপনি হাইতেন না তার লগে। কাজ চাই রে, আল্লাহর বয়স কত তুই কইতে পারবি নি? কথা বুঝছেন? কার বয়স? কয় তো জানি না। কয় জানি। কুটি 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 কুটি। কার বয়স? আল্লাহর বয়স। তো আল্লাহর হুদ কৌগা কয় গা কখন আর বয়স কত কইতে পারবি নি? আপনার বয়স হয় কেমনে জানি? তার বয়স 60 বছর। এই 60 বছরে আমি 22টা হলাম ইয়ার বাপ, আর এই কোটি কোটি বছরে বুঝি হল হুডায়। এরকম তোমরা তো আল্লাহরে মহব্বত করে বলো আল্লাহর বেটা। আল্লাহর জন্য ছেলে হওয়া দোষ, বান্দার জন্য ছেলে না হওয়া দোষ। কথা বুঝছেন? আল্লাহর জন্য ছেলে না হওয়া গুণ, বান্দার জন্য ছেলে হওয়া গুণ। বলেন সুবহানাল্লাহ। তুইও মূর্খ, আইও মূর্খ। উনি আলেম, উনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের আলেম, এই জন্য তোর লগে হাইতো না, আই হাইছি অন ব্যাটকারিছে।
কথা বুঝছেন? এই জন্য অনেক মুরুক্ষুর লগে আলেম হারে না, আমার হাতে তো মানুষ হ্যাঁ মাইছি আজ আলেম রে, আজ গিয়া ঠগাই হেলাইছি। কি ঠগাইছো তুই? তো আন্দাজি মাইছ।